এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হলো লাল পাতাবার নিয়ে। তো লাল পাতাবার নিয়ে কি বলবো, যে লাল পাতাবারের কিছু ইতিহাস সম্বন্ধে বলবো। তো তো ইতিহাস সম্বন্ধে বলার আগে গাছটা দেখাই দিলাম, সেই গাছটা, এই গাছটা সম্বন্ধে এখন বলবো যে এই গাছটি আর কি লাল পাতাবার নামে পরিচিত। অনেকে চিনছেন গাছটি, লাল পাতাবার নামে পরিচিত। এই তো এই গাছটা বলবো। তো এখন সর্বপ্রথম যেটা বলবো, এটা হলো কোন প্রজাতির একটা গাছ। তো একটা গাছ আর একটা গাছের প্রজাতি থেকে আসে। তো এটা বলবো কোন প্রজাতি। তো প্রজাতিটা অনেক বড়, একটু ভালো করে শুনবেন। ওইটা হইলো কোডিয়াম ভ্যারিগেটাম, যা ফায়ার ক্রোটন, গার্ডেন ক্রোটন বা বৈচিত্র্যময় ক্রোটন, সিন ক্রোটন ভ্যারিগেটাম এল ইউফ্রোবিয়াসি পরিবারের সদস্য, কোডি আম উদ্ভিদগণের একটি প্রজাতি। এই গাছটি দেখছেন কত বড় একটা প্রজাতির একটা হইলো। তো এটা হলো সেই প্রজাতি। তো আরেকবার শুনে নেন, ভালো করে বলতেছি কোন প্রজাতির। এটা হলো কোডিয়াম ভেরিগেটাম। কোডিয়াম ভেরিগেটাম কি সেটা আমি খুলে বলতেছি। সেটা হলো ফায়ার ক্রোটন, গার্ডেন ক্রোটন বা বৈচিত্র্যময় ক্রোটন, হ্যাঁ, সিন ক্রোটন ভেরিগেটাম এল ইউফ্রোবিয়াসি পরিবারের সদস্য, কোডিয়াম উদ্ভিদগণের এটা হলো একটি প্রজাতি। তো এইটা গাছ আসলে কি হিসেবে পরিচিত হয়, এটা হলো গার্ডেন হিসেবে পরিচিত হয় এবং বৈচিত্র্য হিসেবে পরিচিত হয়। তো শুনলেন যে এটা কোন কোন ক্রোটন, এবং এবং এখন বলবো যে এটা কোথায় সর্বপ্রথম, কোন কোন দেশে সর্বপ্রথম বেশি পরিচিতি লাভ করছে। সেইটা হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের উদ্যান, খোলা ও স্ক্রাবের স্থানীয় এই 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 দেশগুলোতেই এটা সর্বপ্রথম চাষাবাদ শুরু করে, এবং এইটা থেকে ওইখান থেকে উদ্ভিদ হয় যে এটা লাল পাতাবার নামে এটাকে পরিচিত হয়। তো কি কি দেশ? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের উদ্যান। তো এটা জানলেন। তো এইটা হলো প্রথম বাংলাদেশে আর কি। বাংলাদেশে আর কি অনেক পরে এসছে এইগুলো, দেশে সবচেয়ে বেশি মানে আগে আর কি বলা যায় হলো বেশি চিহ্নিত করছে। তো চিহ্নিত করার পর আর কি তারপরে বাংলাদেশে আস্তে আস্তে এটা আর কি প্রথম বাংলাদেশি পরিচিতি লাভ করতে করতে অনেক লেট হয়ে গেছে, এবং অনেক পরে আর কি মানে ওই দেশে অনেক পরে আর কি বাংলাদেশ থেকে চিহ্নিত লাভ করে, এবং তারপরে তার চিহ্নিত লাভ করার আবার অনেক পরে আর কি এটা আর কি চাষবাস শুরু হয়েছে যেটাকে বলে। তো এখন মানে এই বর্তমানে সে এটা আর কি পরিচিতি লাভ করছে। তখন থেকে চাষবাস শুরু হলো, ওইভাবে কেউ পরিচিতি করতো না, বা অনেকে বলে যে অনেকে তো আগে দালান কোরআন ছিল না। তো ভাঙা ঘর, টিনের ঘর ছিল, মাটির ঘর ছিল। তো ওই ঘরগুলোতে আর কি এইগুলো আর কি কেউ করতে চাইতো না। তো এখন আর কি আপনার এই দালান বাড়ি হওয়ার পর যেন ওই বাড়ির সৌন্দর্য, ছাদের সৌন্দর্য যেটা বলে আর কি, ছাদের সৌন্দর্য যে কোনো গেটের সৌন্দর্য বাড়ার জন্য এটা এখন আর কি ভালো মতো চাষবাস করছে।